আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইচএসসি আইসিটি চ্যাপ্টার 4 এর দ্বিতীয় ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো HTML নিয়ে। গত ভিডিওতে আমরা কথা বলেছিলাম ওয়েব ডিজাইন পরিচিতি নিয়ে। ওয়েব ডিজাইনের বিস্তারিত কথা হয়েছিল প্রথম ভিডিওতে। যারা প্রথম ভিডিও দেখোনি তারা প্রথম ভিডিও দেখবে এবং তারপর এই দ্বিতীয় ভিডিওটি দেখবে। ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখলে তোমরা সকলেই সবকিছু বুঝতে পারবে। তো চলো ভিডিও শুরু করা যাক। প্রথমে আমাদেরকে HTML নিয়ে কিছু তথ্য জেনে নিতে হবে। HTML এর কিছু মৌলিক বিষয়সমূহ রয়েছে। HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এবং HTML এর মৌলিক বিষয়গুলো হচ্ছে, প্রথমে রয়েছে ট্যাগ, তারপর রয়েছে ট্যাগের সিনট্যাক্স, এরপর রয়েছে কাঠামোর নকশা, এরপর রয়েছে লেআউট, এরপর রয়েছে ফরম্যাটিং, এরপর রয়েছে হাইপারলিঙ্ক এবং এরপর রয়েছে টেবিল ও বিভিন্ন কন্টেন্ট সংযুক্তি। এগুলো হচ্ছে HTML এর মৌলিক বিষয়সমূহ। এরপর রয়েছে HTML এর ধারণা। HTML কোনো প্রোগ্রামিং ভাষা নয়, এটি আমাদের প্রথমে জানতে হবে যে HTML কোনো প্রোগ্রামিং ভাষা নয়। প্রোগ্রামারগণ ওয়েব পেজে টেক্সট, অডিও, ভিডিও, গ্রাফিক্স বা অ্যানিমেশনকে সুন্দরভাবে সাজাতে বা ফরম্যাট করতে এই HTML ব্যবহার করে। HTML দিয়ে কেবলমাত্র স্ট্যাটিক ওয়েব পেজ তৈরি করা সম্ভব, কিন্তু ডাইনামিক বা গতিশীল ওয়েব পেজ তৈরি করা সম্ভব নয়। স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট কি, এটি নিয়ে বিস্তারিত কথা বলা হয়েছিল প্রথম ভিডিওতে। যারা স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট বুঝতে পারোনি তারা প্রথম ভিডিওটি দেখবে, তাহলে সবকিছু বুঝতে পারবে। 1990 সালে জেনেভার কারণে কাজ করার সময় টিম বার্নার্স-লি সর্বপ্রথম HTML আবিষ্কার করেন। HTML এর ভার্সন রয়েছে। HTML যে ভার্সনগুলো রয়েছে সেগুলো হচ্ছে 1995 সালে HTML 2.0, এরপর রয়েছে 1997 সালে জানুয়ারি মাসে HTML 3.2, এরপর রয়েছে 1997 সালের ডিসেম্বর মাসে HTML 4.0, এরপর রয়েছে 2017 সালের ডিসেম্বর মাসে সর্বশেষ ভার্সন HTML 5.2। HTML 5.2 হচ্ছে সর্বশেষ ভার্সন HTML এর। এরপর আমরা দেখব HTML এর কী সুবিধা এবং কী অসুবিধা রয়েছে। HTML এর অনেকগুলো সুবিধা রয়েছে, তার মধ্যে হলো এটি একটি ইউজার ফ্রেন্ডলি ওপেন টেকনোলজি। এই HTML সর্বব্যাপী ব্যবহার করা হয়, অধিকাংশ ব্রাউজার সাপোর্ট করে, ব্যবহার ও সিনট্যাক্স সহজ, তাই HTML শেখা সহজ। উইন্ডোজের সাথে ডিফল্ট থাকে, তাই আলাদাভাবে কিনতে হয় না। যে কোনো টেক্সট এডিটরে কোড লেখা যায়। পেজের সাইজ কম হওয়াতে হোস্টিং পেজ কম লাগে, তুলনামূলক ব্যয় কম। এরপর রয়েছে HTML এর কিছু অসুবিধা। অসুবিধার মধ্যে রয়েছে শুধুমাত্র স্ট্যাটিক ওয়েব পেজ ডেভেলপ করা যায়, কিন্তু ডাইনামিক ওয়েব পেজ ডেভেলপ করা যায়। এটি হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। HTML দিয়ে আমরা স্ট্যাটিক ওয়েব পেজ ডেভেলপ করতে পারবো, কিন্তু ডাইনামিক ওয়েব পেজ ডেভেলপ করতে পারবো না। সাধারণত ওয়েব পেজ তৈরি করতে অনেক কোড লিখতে হয়, নিরাপত্তা খুব একটা ভালো নয়। ওয়েব পেজ তৈরির জন্য অনেক কোড লিখতে হয়, তারপরেও জটিলতা সৃষ্টি হয়। এরপর রয়েছে HTML এর ট্যাগ ও সিনট্যাক্স পরিচিতি। এখন আমরা দেখব HTML এর কি ট্যাগ এবং সিনট্যাক্স রয়েছে। প্রথমে আমাদেরকে জানতে হবে সিনট্যাক্স কি। সিনট্যাক্স হলো যে কোনো ভাষায় প্রোগ্রাম রচনার ক্ষেত্রে ব্যবহৃত কিওয়ার্ডগুলোর লেখার কিছু নিয়ম নীতি আছে, যা মেনে প্রোগ্রাম রচনা করতে হয়। এই সব নিয়ম নীতিকে সিনট্যাক্স বলে। এগুলো জ্ঞানমূলক প্রশ্নের জন্য তোমরা নোট করে রাখতে পারো এবং মুখস্থ করে রাখতে পারো, এগুলো আসতে পারে পরীক্ষায়। ট্যাগ সাধারণত দুই ধরনের, যেমন এমটি ট্যাগ। এমটি ট্যাগ কি? এমটি ট্যাগ হচ্ছে যে সমস্ত ট্যাগের ওপেনিং বা শুরু ট্যাগ আছে কিন্তু ক্লোজিং বা শেষ ট্যাগ নেই, তাকে ফাঁকা বা এমটি ট্যাগ বলে। এরপর রয়েছে কন্টেইনার ট্যাগ। কন্টেইনার ট্যাগ কি? যে সমস্ত ট্যাগের ওপেনিং বা শুরু ট্যাগ আছে বা শেষ ট্যাগ আছে তাকে কন্টেইনার ট্যাগ বলে। এখানে রয়েছে গ্রেটার দ্যান এবং লেস দেন, এই দুটি সিম্বল রয়েছে, এটি হচ্ছে ওপেনিং ট্যাগ। আর এখানে নিচে রয়েছে ক্লোজিং ট্যাগ। ক্লোজিং ট্যাগে কৌণিক ব্র্যাকেটের ভিতরে ব্যাকস্ল্যাশ সিম্বলটি থাকবে। এই সিম্বলটি যদি আমরা দেই তাহলে এই ট্যাগটি হচ্ছে ক্লোজিং ট্যাগ, এবং এই সিম্বল যদি না দিই তাহলে এটি হচ্ছে ওপেনিং ট্যাগ, এবং এই চিহ্নকে বলা হয় ব্যাকস্ল্যাশ। আর এই দুটিকে বলা হয় কৌণিক ব্র্যাকেট। আমরা HTML এ এগুলিকে কৌণিক ব্র্যাকেট বলে থাকবো। এটি হচ্ছে ওপেনিং ট্যাগ এবং এটি হচ্ছে ক্লোজিং ট্যাগ। আশা করি তোমরা এগুলোই বুঝতে পারছো, ওপেনিং ট্যাগ কোনগুলো এবং ক্লোজিং ট্যাগ কোনগুলো। এরপর রয়েছে HTML এর নকশা ও কাঠামো, লেআউট। এখানে দেখো আমরা আগেই বলেছিলাম, যেমন ট্যাগ দিয়ে আমি এখানে দেখিয়েছি কৌণিক ব্র্যাকেটের ভিতরে যা লিখি এটি হচ্ছে কিওয়ার্ড এবং এই ব্র্যাকেটটি হচ্ছে কৌণিক ব্র্যাকেট। ট্যাগ, এখানে ট্যাগ দেখানো হয়েছে, যেমন একটি হচ্ছে স্টার্ট ট্যাগ এবং এটি হচ্ছে স্টপ মানে শেষ ট্যাগ, এবং এটি হচ্ছে শুরু ট্যাগ, ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ। এরপর রয়েছে ট্যাগ দুই প্রকার, কন্টেইনার এমটি, এগুলোতে দেখিয়েছিলাম এর আগে। এখানে কন্টেইনার এবং এমটি। এখানে রয়েছে এমটি ট্যাগের মধ্যে কিছু ট্যাগ রয়েছে, এগুলি মুখস্থ রাখবে, এগুলি MCQ প্রশ্নে আসবে, যেমন IMG, BR, HR, META,
ইনপুট, এগুলি হচ্ছে এমটি ট্যাগ, এগুলি মুখস্থ রাখবে, এগুলি খুবই গুরুত্বপূর্ণ। এরপর রয়েছে HTML এর মৌলিক ট্যাগ। HTML এর মৌলিক ট্যাগ রয়েছে 8টি বা 4 জোড়া। যেমন প্রথমে রয়েছে HTML, এটি হচ্ছে ওপেনিং ট্যাগ, এবং এরপর রয়েছে \HTML, এটি হচ্ছে ক্লোজিং ট্যাগ। একই রকমভাবে রয়েছে হেড, এখানে রয়েছে টাইটেল, এবং এখানে টাইটেল ক্লোজ করা হয়েছে, এবং এখানে রয়েছে বডি, এখানে বডি ক্লোজ করা ট্যাগটি রয়েছে। এই 4 জোড়া বা 8টি ট্যাগ হচ্ছে HTML এর মৌলিক ট্যাগ, যার মাধ্যমে আমরা HTML এর কোড লিখব। HTML এর দ্বারা লিখিত ডকুমেন্টটি একটি প্লেন টেক্সট যা দুটি জিনিস ধারণ করে। এর মানে হচ্ছে আমরা যে HTML দিয়ে একটি ডকুমেন্ট লিখব সেটি একটি প্লেন টেক্সট হবে যা দুটি জিনিস ধারণ করে, একটি হচ্ছে ডকুমেন্ট টেক্সট, একটি হচ্ছে HTML এর ট্যাগ। ডকুমেন্ট টেক্সট হচ্ছে কন্টেন্ট যা HTML এর ট্যাগ দ্বারা ধারণকৃত অবস্থায় থাকে, এবং HTML এর ট্যাগগুলো ডকুমেন্টের উপাদান, গঠন এবং ফরম্যাটিং এবং অন্য ডকুমেন্টের সাথে হাইপারটেক্সট লিঙ্ক নির্দেশ করে। এটি হচ্ছে ডকুমেন্ট টেক্সট এবং HTML ট্যাগের দুটি ব্যবহার। এরপর রয়েছে HTML এর স্ট্রাকচার নিয়ে কথা। HTML ডকুমেন্টের স্ট্রাকচার দুটি অংশ নিয়ে গঠিত, একটি হচ্ছে হেড সেকশন এবং আরেকটি হচ্ছে বডি সেকশন। হেড সেকশনের মধ্যে রয়েছে HTML হেড, টাইটেল হেড, এগুলো হচ্ছে হেড সেকশন, এবং এখানে যে বডি ট্যাগটি রয়েছে এই বডি ট্যাগটি হচ্ছে বডি সেকশন। এটি হচ্ছে দুইটি সেকশনে বিভক্ত HTML এর স্ট্রাকচারটি। এরপর রয়েছে HTML ফরম্যাটিং। HTML এ ফরম্যাটিং এর কাজে যে সকল ট্যাগ ব্যবহার করা হয় তাকে ফরম্যাটিং ট্যাগ বলা হয়। এখানে আমি একটি ছক দিয়ে দিয়েছি, এই ছকটি অক্ষরপত্র প্রকাশনী থেকে নেওয়া হয়েছে। প্রথমে রয়েছে ইউ, যার কাজ হচ্ছে লেখাকে আন্ডারলাইন করা, এবং এটির একটি বিকল্প ট্যাগ রয়েছে INS। এটি যদি আমরা লিখি, এই ট্যাগটি যদি আমরা ব্যবহার করি তাহলেও লেখাকে আন্ডারলাইন করতে পারবো। এরপর রয়েছে আই, যদি আমরা আই ব্যবহার করি তাহলে আমরা লেখাকে ইতালিক করতে পারবো। এরপর রয়েছে EM এবং আই, এই দুটি দিয়ে আমরা লেখাকে ইতালিক করতে পারবো। এখানে উদাহরণ দিয়ে দিয়েছি, যেমন যদি আমরা একটি ট্যাগ ব্যবহার করতে চাই তাহলে শুরু ট্যাগ প্রথমে লিখে এরপর সেই টেক্সটটি লিখব যেই টেক্সটটি ওই ট্যাগের কাজটি আমরা অ্যাপ্লাই করতে চাই, এরপর শেষ ট্যাগটি স্টপ ট্যাগ দিয়ে দেব, ক্লোজিং ট্যাগ দিয়ে দেব। এখানে স্টার্ট হয়েছে ট্যাগটি এবং এখানে ক্লোজিং হয়ে গিয়েছে। এভাবে দেখো এখানে কিন্তু ফলাফল দিয়ে দিয়েছি, এটি একটি লাইন ইতালিক হয়ে গিয়েছে। এরপর রয়েছে বি মানে বোল্ড, লেখাকে বোল্ড করা বা মোটা করা, যদি স্ট্রং দেই তাহলে একই কাজ হবে। এখানে আমি উদাহরণ দিয়ে দিয়েছি। এরপর রয়েছে বিগ, যদি আমরা এই ট্যাগটি ব্যবহার করি তাহলে লেখাকে ডিফল্ট সাইজ থেকে, মানে যেই সাইজ লেখা থাকবে ওই সাইজ থেকে এক সাইজ বড় করে দেখাবে। এরপর রয়েছে স্মল, এই স্মল ট্যাগটি যদি আমরা ব্যবহার করি তাহলে লেখাকে ডিফল্ট যে সাইজ থাকবে সেই সাইজ থেকে এক সাইজ ছোট দেখাবে। এরপর রয়েছে ডেল এবং স্ট্রিক, এই দুটি ট্যাগ যদি আমরা ব্যবহার করি তাহলে লেখাকে মাঝখান দিয়ে কেটে দিবে। এখানে আমি উদাহরণ দিয়েছি কিভাবে আমরা এই ট্যাগটি অ্যাপ্লাই করব, এবং এখানে রেজাল্ট দিয়েছি, যেমন এই মাঝখান থেকে এই লেখাটি কেটে দিবে। এই ট্যাগটি যদি আমরা ব্যবহার করি, এখানে 3টি ট্যাগ রয়েছে, এই 3টি ট্যাগের কাজ কিন্তু একই। এরপর রয়েছে সাব, টেক্সটকে সাবস্ক্রিপ্ট দেখাবে, যেমন এখানে আমি এই ট্যাগটি কীভাবে ব্যবহার করতে হয় সেটি দেখিয়েছি। আমরা এখানে যেই লেখাটি সাবস্ক্রিপ্ট দেখাতে চাই সেই ওয়ার্ডটির আগে আমরা সাব এই ট্যাগটি দিব, এরপর এখানে ক্লোজিং ট্যাগ দিব, তাহলে এখানে ফলাফল দেখা যাবে। এটি হচ্ছে সাবস্ক্রিপ্ট। এবং এরপর রয়েছে SUP মানে সুপারস্ক্রিপ্ট, এখানে দেখতে পাচ্ছ x² দেওয়া মানে উপরে 2 দেওয়া। এটি দেওয়ার জন্য আমরা এখানে x, এরপর সুপারস্ক্রিপ্ট 2 এবং পরে সুপারস্ক্রিপ্ট ক্লোজ দিয়ে দিব। এরপর রয়েছে কিউ, টেক্সটকে কোটেশনের মধ্যে প্রদর্শন করতে কিউ ব্যবহার করা হয়, যেমন এখানে আমি উদাহরণ দিয়েছি এবং এখানে দেখো একটি কোটেশন হয়ে গিয়েছে। এরপর রয়েছে মার্ক, লেখাকে যদি আমরা হলুদ কালার দিয়ে হাইলাইট করতে চাই তাহলে আমরা মার্ক ইউজ করতে পারবো। এরপর রয়েছে প্রি, ওয়ার্ড প্রসেসরে যেভাবে টেক্সট লাইন ভেঙে ভেঙে সাজিয়ে লিখি সেভাবে কোডে লিখলে এই ট্যাগটি অনুরূপভাবে প্রদর্শন করে। যেমন যদি আমরা প্রি এই ট্যাগটি লিখে আমরা এখানে লিখেছি ABC, এরপর লিখেছি DER মানে এখানে লাইন ব্রেক করে লিখেছি। আমরা যদি এভাবে লিখি তাহলে ফলাফলের জায়গায়, রেজাল্টের জায়গায় কিন্তু ঠিক সেভাবেই হবে আমরা যেভাবে লিখব। আর যদি এই ট্যাগটি না দিতাম তাহলে এই 3টি লাইন কিন্তু একই লাইনে হয়ে যেত। যদি আমরা এই প্রি ট্যাগটি ব্যবহার করি তাহলে এই 3টি ওয়ার্ড 3টি লাইনে হয়ে যাবে। এরপর রয়েছে HTML ফাইল ওপেন। এখন হচ্ছে আমাদের মূল HTML শেখা। HTML ফাইল কিভাবে আমরা ওপেন করব বা কিভাবে আমরা তৈরি করব একটি HTML ফাইল। প্রথমে HTML ফাইল তৈরি করতে বিভিন্ন ধাপ রয়েছে। আমরা প্রথমে চলে যাব এখানে সার্চ বক্সে। এখানে সার্চ বক্সে যদি আমরা নোটপ্যাড লিখে সার্চ দেই
এখানে যদি আমরা নোটপ্যাড লিখে সার্চ দিই তাহলে দেখো এখানে নোটপ্যাড চলে আসছে। এখানে যদি আমরা একটি ক্লিক করে ওপেন করি তাহলে এখানে দেখো নোটপ্যাড ফাইল কিন্তু ওপেন হয়ে গেছে। এই ফাইলে যদি আমরা একটি কোড লিখি, যেমন একটি কোড আমি সাপোজ ধরে নাও যে একটি কোড আমি এখানে পেস্ট করে দিলাম, ধরে নাও এটি তোমার একটি ফাইল। এই ফাইলটি তোমরা কিভাবে সেভ করবে এবং কিভাবে ওপেন করবে। এই ফাইলটি সেভ করার জন্য প্রথমে ফাইল অপশনে ক্লিক করবে এবং এখানে সেভ অপশনে ক্লিক করে সেভ দিয়ে দিবে। সেভ দিয়ে এখানে ফাইলের নাম দিয়ে দিবে, যেমন test1, এটি হচ্ছে টেক্সট ফাইল। সেভ দিয়ে দিবে এবং এখানে কিন্তু সেভ হয়ে গিয়েছে, মানে test1 এই নামে এই ফাইলটি সেভ হয়ে গিয়েছে। ফাইলটি লিখেছি, টাইপ করেছি বিভিন্ন ট্যাগ দিয়ে। এটি আমরা রেজাল্ট দেখতে চাই। এটি যদি রেজাল্ট দেখতে চাই তাহলে দুইভাবে দেখা যেতে পারে, যেমন এই ফাইলটি এখানে ফাইল থেকে সেভ করব এবং সেভ এস থেকে যদি আমরা test1.html দেই তাহলে একটি HTML ডকুমেন্ট হয়ে যাবে। এবং যদি সেভ দেই তাহলে দেখো এখানে একটি test1 নামে কিন্তু একটি ফাইল সেভ হয়ে গিয়েছে। এটি হচ্ছে মজিলা ফায়ারফক্স দেখাচ্ছে। তোমরা এখানে ক্লিক করে এখানে ওপেন থেকে যদি চুজ অ্যানাদার অ্যাপ থেকে বিভিন্ন ব্রাউজার রয়েছে, সেই ব্রাউজার যদি তোমরা ক্লিক করো, যদি তোমরা অলওয়েজ ইউজ দিস অ্যাপ টু ওপেন .html ফাইল দিয়ে এখানে ক্লিক করে ওকে দিয়ে দাও তাহলে সবগুলো ফাইল তোমার গুগল ক্রোমে ওপেন হয়ে যাবে। এখানে আমি মজিলা ফায়ারফক্স ব্যবহার করছি। এটি হচ্ছে সেভ করার সময় যদি আমি .html দেই তাহলে এখানে আরেকটি ফাইল চলে আসবে। যদি আমি এখানে ডাবল ক্লিক করি তাহলে দেখো এখানে কিন্তু এই ফাইলটি ওপেন হয়ে গেল এবং এখানে আমাদেরকে রেজাল্টটি দেখিয়ে দিচ্ছে। এটি হচ্ছে আমাদের এই ফাইলের রেজাল্ট। এখানে আমি কিভাবে HTML ফাইল ওপেন করে এবং কিভাবে রেজাল্ট দেখে সেটি আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আর এটি হচ্ছে টেক্সট ডকুমেন্ট, মানে টেক্সট কোড সহ টেক্সট থাকবে এই ডকুমেন্টে। আরেকটি হচ্ছে অনলাইন কম্পাইলার থাকে, বিভিন্ন অনলাইন কম্পাইলার রয়েছে, যেমন এটি হচ্ছে একটি অনলাইন কম্পাইলার। এখানে যদি তোমরা HTML কোড রানার বা এরকম জেনারেটর বা এরকম একটি ক্লিক করো তাহলে দেখো এখানে গুগলে অনেকগুলো ওয়েবসাইট দেখাবে। তোমরা যে কোনো একটি ওয়েবসাইটে যদি ক্লিক করো তাহলে তোমরা এই কোডটি প্লে করতে পারবে। যেমন আমি এই ওয়েবসাইটটি দেখিয়ে দিচ্ছি। এই ওয়েবসাইটে যদি তোমরা আসো এবং যে কোডটি তোমরা লিখছো এই কোডটি যদি এখানে পেস্ট করে দাও তাহলে দেখো এখানে সাথে সাথে কিন্তু রেজাল্ট চলে আসছে। এবং এখানে থেকে যদি তোমরা যে কোনো জিনিস এডিট করো তাহলে সাথে সাথে এখানে কিন্তু দেখাবে। যেমন এভরিবডি ইজ জিনিয়াস এই লাইনটি যদি আমরা কেটে দেই তাহলে দেখো এখানে কিন্তু এই লাইনটি কেটে গিয়েছে, ডিলিট হয়ে গিয়েছে। এটি হচ্ছে রিয়েল টাইম দেখা যাবে। এই ওয়েবসাইট দিয়ে তোমরা যে কোনো HTML ফাইল রান করাতে পারবে, এটি খুবই সুবিধা হবে। এভাবে তোমরা HTML ফাইল নোটপ্যাডে লিখে সেভ করে রাখতে পারবে এবং ওয়েবসাইটে লিখে এই অনলাইন ওয়েবসাইটে দিয়ে তোমরা চেক করে নিতে পারবে। তারপর এই কোডগুলো নোটপ্যাডে লিখে এবং ফাইল থেকে সেভ দিয়ে তোমরা যে কোনো একটি নাম দিয়ে যে ফোল্ডারে তোমরা রাখতে চাও ওই ফোল্ডারে সেভ করে রাখতে পারবে। এটি হচ্ছে কিভাবে আমরা HTML ফাইল ওপেন করব এবং কিভাবে রেজাল্ট দেখব। এরপর রয়েছে মূল HTML শেখা। এটি হচ্ছে HTML একটি বেসিক টপিক। এখানে উদ্দীপক 1 দিয়ে আমরা উদ্দীপক শুরু করলাম এবং প্রশ্ন থাকতে পারে উপরে অনুচ্ছেদটির মতো আউটপুট পাওয়ার জন্য HTML কোড লিখো। আমরা এখন এই কোডটি, এই লেখাটি আউটপুট হিসেবে পাওয়ার জন্য কোন কোডটি লিখব এটি আমাদের লিখতে হবে। ধরে নাও এটি ঘতে চলে আসছে, এখন আমাদেরকে উত্তর করতে হবে। উত্তর করার জন্য প্রথমে আমাদেরকে লিখতে হবে কৌণিক ব্র্যাকেটের ভিতর HTML, তারপর লিখতে হবে হেড এবং তারপর টাইটেল। টাইটেলের পরে এখানে তোমরা যে কোনো টাইটেল দিতে পারো তোমাদের ডকুমেন্ট অনুযায়ী। যদি উদ্দীপকে না থাকে তাহলে তোমরা একটি নিজেরা বানিয়ে দিয়ে দিবে। এখানে আমি যে কোনো একটি টাইটেল দিয়ে দিয়েছি। এই টাইটেল HTML কোড প্লে করলে উপরে দেখাবে, মানে কোন বা কোনো হেডিং থাকলে এরকম একটি কিছু যদি থাকে তাহলে টাইটেল আকারে দেখাবে। তোমরা যে কোনো একটি টাইটেল দিয়ে দিবে। এরপর টাইটেল দেখো এখানে টাইটেল ট্যাগ শুরু হয়েছে এবং এখানে কিন্তু শেষ হয়েছে, মানে এখান থেকে টাইটেল ট্যাগ স্টার্ট এবং এখান থেকে কিন্তু স্টপ। ক্লোজিং ট্যাগের মাধ্যমে কিন্তু টাইটেল ট্যাগ শেষ হয়েছে। এরপর হেড এই ট্যাগটি কিন্তু ক্লোজ হয়েছে। এরপর বডি এই ট্যাগটি কিন্তু শুরু হয়েছে। এরপর আমরা দিয়েছি কিউ, মানে কি এখানে কোটেশন। কোটেশন কেন দিয়েছি এখানে দেখো প্রথমে রয়েছে কোটেশন এবং সর্বশেষ লাইনের আগে লাইনে রয়েছে কোটেশন, এই জন্য এখানে কিউ দেওয়া হয়েছে, কিউ মানে কোটেশন। এরপর রয়েছে বি, এই বি ট্যাগ কেন ব্যবহার করা হয়েছে কারণ এখানে রয়েছে বোল্ড, এভরিবডি ইজ এ জিনিয়াস এই লাইনটি কিন্তু বোল্ড আকারে রয়েছে, এই কারণে এখানে বি দেওয়া হয়েছে এবং এরপর এভরিবডি ইজ এ জিনিয়াস এই লাইনটি লেখা হয়েছে।
এবং এটি লেখার পর বোল্ড ট্যাগ, এই ট্যাগটি কিন্তু শেষ করা হয়েছে, ক্লোজ করা হয়েছে। এরপর বিআর দেওয়া হয়েছে। বিআর কি মানে এই লাইনটি কিন্তু প্রথম লাইনে রয়েছে এবং এর নিচে দ্বিতীয় লাইন। এই দ্বিতীয় লাইনে যাওয়ার জন্য আমাদের বিআর ইউজ করতে হবে। বিআর মানে ব্রেক, এক লাইন থেকে আরেক লাইনে যাওয়ার জন্য বিআর ব্যবহার করতে হয়, এটি আমরা ব্যবহার করলাম। এরপর রয়েছে আই মানে কি ইতালিক। কেন ইতালিক দেওয়া হয়েছে? এখানে বাট, এটি কিন্তু ইতালিক দেওয়া। এরপর রয়েছে ইফ ইউ জাজ এ ফিশ, এখানে জাজ কিন্তু বোল্ড করা এবং ইফ ইউ জাজ এ ফিশ এই লাইনটি কিন্তু এইটুকু কিন্তু আন্ডারলাইন করা। এখন এটি কিভাবে আমরা লিখব? এর জন্য প্রথমে আমাদের ইতালিক করতে হবে বাট এবং ক্লোজ করলাম ইতালিক। এরপর আন্ডারলাইন করতে হবে ইফ ইউ। এরপর জাজ যে আমরা বোল্ড করব, এই কারণে এখানে বি ট্যাগ শুরু হয়েছে এবং এখানে শেষ হয়েছে, মানে ক্লোজ করে দিলাম বোল্ড। শুধুমাত্র জাজ এই লেখাটি বোল্ড হবে। এরপর এ ফিশ, এরপর আমরা আন্ডারলাইন ক্লোজ করে দিলাম। এরপর ব্রেক দিয়ে দিলাম, কারণ দ্বিতীয় লাইন আমাদের তৃতীয় লাইন লিখতে হবে, এই কারণে ব্রেক ইউজ করা হয়েছে। এরপর ইট, দেখো এখানে ইটের নিচে কিন্তু উইল লেখা, ইটের পাশে নয় নিচে, এই কারণে ইট লেখার পর সাবস্ক্রিপ্ট উইল এবং সাবস্ক্রিপ্ট ক্লোজ করা হয়েছে। এরপর লাইভ কিন্তু নর্মাল পজিশনে আছে, এই কারণে লাইভের উপরে রয়েছে ইটস, এই কারণে এখানে সুপারস্ক্রিপ্ট ব্যবহার করা হয়েছে। এখানে সুপারস্ক্রিপ্ট লিখে ইটস লেখা হয়েছে এবং এখানে ক্লোজ করা হয়েছে সুপারস্ক্রিপ্ট। এরপর লেখা হয়েছে হোল লাইফ, এখানে হোল লাইফ রয়েছে, এখানে হোল লাইফ লিখে ব্রেক ইউজ করা হয়েছে আবার। এরপর বোল্ড, ইতালিক এবং আন্ডারলাইন এই তিনটি ট্যাগ একবারে ব্যবহার করা হয়েছে, কারণ হচ্ছে এই যে এই লাইনটি রয়েছে এখানটি একই সাথে বোল্ড হয়েছে এবং ইতালিক হয়েছে এবং আন্ডারলাইন হয়েছে, এই কারণে এখানে বোল্ড, ইতালিক এবং আন্ডারলাইন তিনটি ট্যাগ একবারে ইউজ করা হয়েছে এবং বিলিভ দ্যাট ইট ইজ স্টুপিড এই লাইনটি লেখা হয়েছে। এখানে একটি জিনিস খেয়াল রাখতে হবে, যেমন এখানে আমরা বোল্ড এই ট্যাগটি কিন্তু প্রথমে ব্যবহার করেছি, এখানে কিন্তু প্রথমে শেষ করতে হবে, এরপর ইতালিক, এরপর আন্ডারলাইন, এভাবে শেষ করতে হবে এবং এখানে ক্লোজ করতে হবে কোটেশন। এখানে যে আমরা কোটেশন স্টার্ট করেছিলাম এখানে এটি ক্লোজ করে দিতে হবে এবং ব্রেক ইউজ করতে হবে। এবং নিচে যে এই লেখাটি রয়েছে এই লেখাটি আমাদের নর্মাল ডিজাইনেই রয়েছে, তাই একটি নর্মালে রাখা হলো। এরপর আমরা যে এই বডিটি লিখলাম, যেমন এই বডিটি লিখলাম, এই বডিটি ক্লোজ করতে হবে এবং এটি এখন অনলাইনে দেখব এটি কিভাবে ফলাফল দেয়। এই ট্যাগগুলো কপি করে আমরা এই অনলাইন কম্পাইলারে দিয়ে দিব, তাহলে দেখো এখানে কিন্তু ফলাফল চলে আসছে। ঠিক যেভাবে আমাদের উদ্দীপক ছিল ঠিক সেভাবে কিন্তু আমাদের ফলাফল চলে আসছে। এখানে যদি কোনো ভুল হয় তাহলে এখান থেকে তোমরা সঠিক করে রিয়েল টাইম এডিট করে দেখে নিতে পারবে কোথায় ভুল হয়েছে। এভাবে এই সফটওয়্যারের মাধ্যমে তোমরা কোড কপি করে পেস্ট করে এখানে রেজাল্ট দেখতে পারবে। এরপর রয়েছে উদ্দীপক 2। উদ্দীপক 2 এ রয়েছে একটি সূত্র। এখানে এই সূত্রটি লেখার জন্য কি কোড ব্যবহার করতে হবে সেই কোডটি এখানে দেওয়া রয়েছে। এখানে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট এবং ব্র্যাকেট এবং প্লাস এগুলোর ব্যবহার রয়েছে। এখানে প্রথমে ব্র্যাকেট দিতে হবে, যেমন এখানে প্রথমে রয়েছে ব্র্যাকেট, যেই জিনিসটি প্রথমে থাকবে সেই জিনিসটি কিন্তু আমাদের প্রথমে দিয়ে দিতে হবে। আর এই ট্যাগগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে, বারবার লিখে মুখস্থ রাখবে। এই ট্যাগগুলো কিন্তু একটি ভুল হয়ে গেলে কিন্তু নাম্বার কাটা যাবে এবং পুরো মার্ক চলে যাবে। এই ট্যাগগুলো কিন্তু বারবার প্রতিটা উদ্দীপকের সাথে কিন্তু আমি দিয়ে দিয়েছি এবং তোমরাও বারবার বাসায় প্র্যাকটিস করবে। এই ট্যাগগুলো দিতেই হবে এবং একটি ট্যাগ যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু শেষ। এই ট্যাগগুলো কমন, এই ট্যাগগুলো সবগুলো ফাইলে কিন্তু কমন থাকবে, কোনো পরিবর্তন হবে না। এখানে টাইটেল পরিবর্তন হতে পারে কিন্তু এই ট্যাগগুলো কিন্তু পরিবর্তন হবে না। এখানে দেখো প্রথমে আমরা ব্র্যাকেট দিয়ে এরপর এ দিয়েছি, এর নিচে থাকবে 1, এই জন্য সাবস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট শেষ করে প্লাস বি। এভাবে আমরা কোথায় সাবস্ক্রিপ্ট হবে এবং কোথায় সুপারস্ক্রিপ্ট হবে এটি খুব সূক্ষ্মভাবে দেখে এবং এখানে কোড লিখতে হবে। একটি কোড ভুল হয়ে গেলে কিন্তু কোনো মার্ক পাওয়া যাবে না। এটি আমাদের এই উদ্দীপকটি দেখে কিন্তু এখানে ট্যাগগুলো লিখতে হবে এবং প্রত্যেকটি ট্যাগ খুব সাবধানে লিখতে হবে। এই ট্যাগটি লেখার পর যদি আমরা এটি আউটপুট দেখতে চাই তাহলে এটি কপি করে এখানে যদি আমরা পেস্ট করে দিই তাহলে দেখো এখানে কিন্তু আউটপুট চলে আসছে। ঠিক যেভাবে উদ্দীপক ছিল ঠিক সেভাবেই কিন্তু আমরা ট্যাগগুলো লিখেছিলাম এবং এখানে রেজাল্ট পাওয়া গিয়েছে। এখানে কোথায় সাবস্ক্রিপ্ট হবে এবং কোথায় সুপারস্ক্রিপ্ট হবে এটি খুবই সাবধানে দেওয়া হয়েছে এবং এখানে তোমরা রেজাল্ট দেখতে পাচ্ছ, তোমরা এটি দেখতে পারো, এটি প্রশ্নে আসতে পারে। এরপর দেখব কিভাবে HTML এর মাধ্যমে ছবি সংযুক্ত করা যায়। যদি প্রশ্নে এরকম একটি উদ্দীপক দেওয়া থাকে, যেমন একটি ছবি দেওয়া থাকে
এবং এখানে ছবির নাম এবং এখানে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকে এবং প্রশ্ন হতে পারে যেমন ছবিটি সংযুক্ত করার জন্য HTML কোডটি লেখো এবং আরেকটি প্রশ্ন হতে পারে F ড্রাইভের সমন ফোল্ডার ছবিটি সংযুক্ত করার HTML কোড লেখো। ছবি সংযুক্ত করার জন্য এই দুটি প্রশ্নই হবে। প্রথম প্রশ্নটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটি সবসময় আসে। দুটি প্রশ্নই কিন্তু শিখে রাখলে তোমাদের ছবি সম্পর্কে যতগুলো প্রশ্ন আসবে তোমরা উত্তর করতে পারবে। ছবি সংযুক্ত করার জন্য একটি মেইন ট্যাগ হচ্ছে এই ট্যাগটি হচ্ছে ছবি সংযুক্ত করার ট্যাগ। এটি হচ্ছে IMG মানে ইমেজ সোর্স। তারপর তোমাদের এই ছবিটির নাম দিয়ে দিবে। তারপর রয়েছে ওয়াইড এবং হাইট। এখানে ওয়াইড হাইট এখানে উদ্দীপকে যেই সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলি কিন্তু এখানে দিতে হবে। খুব সতর্কতার সাথে কোনো ভুল যেন না হয় এবং এই ট্যাগটি তোমাদের মুখস্থ রাখতে হবে, এইটি যেন কোনো জায়গায় ভুল না হয়। কোথায় কোন ট্যাগ দেওয়া, কোথায় SRC IMG এগুলো দেওয়া, এগুলো কিন্তু খুবই সতর্ক থাকতে হবে। এই ট্যাগটি যদি ব্যবহার করো তাহলে কিন্তু তুমি যেই ফাইলটি এখানে দিবে মানে যেই ইমেজ ফাইলটি এখানে দিবে সেই ফাইলটি কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে .jpg দেওয়া। তোমার ছবিটি কোন ফরম্যাটে রয়েছে এটি আগে তোমাদেরকে দেখে নিতে হবে। এটি দেখার জন্য প্রথমে যেমন এই ছবিটি আমরা অ্যাড করব। এই ছবিটিতে যদি রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাওয়ার পর এখানে দেখাচ্ছে এটি jpg ফাইল। এখানে png ফাইল থাকতে পারে, এখানে আরও ভিন্ন ফরম্যাটের ফাইল থাকতে পারে। এখানে তোমরা ফরম্যাট দেখে তারপরে এই নোটপ্যাডে ওই ফরম্যাটটি দিয়ে দিবে। এরপর যদি তোমরা এই নোটপ্যাডে এই কোডটি লিখে সেভ করার পর যদি এখানে দেখো একটি ব্রাউজার চলে আসছে, এখানে যদি ডাবল ক্লিক করে ওপেন করো তাহলে দেখো এখানে কিন্তু ছবি চলে আসছে। এভাবে তোমরা HTML এর মাধ্যমে ছবি সংযুক্ত করতে পারবে। এরপর রয়েছে 2 নম্বর প্রশ্ন হচ্ছে ড্রাইভের ফোল্ডার থেকে ছবি সংযুক্ত করা। ড্রাইভের ফোল্ডার থেকে ছবি সংযুক্ত করার জন্য তোমাদেরকে ইমেজ সোর্স এই পর্যন্ত একই প্রথম প্রশ্নের সাথে। এরপর ডাবল কোটেশনের মধ্যে আমরা আগে দিয়েছিলাম ছবির নাম, এখন এখানে দিব ডাবল কোটেশনের মধ্যে প্রথমে দিব ড্রাইভ, কোন ড্রাইভ থেকে আমরা ছবিটি আনতে চাই সেই ড্রাইভ এবং সেই ড্রাইভের ফোল্ডার এবং ওই ফোল্ডার থেকে কোন ছবিটি আমরা আনতে চাই এইটি আমরা দিয়ে দিব। এটি দেওয়ার ফলে কিন্তু যদি নোটপ্যাডে দেই তাহলে কিন্তু ছবি ওপেন হয়ে যাবে। এটি হচ্ছে ছবি সংযুক্ত করার কোড। এই দুটি কোড তোমরা মুখস্থ রাখলেই অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এরপর রয়েছে HTML এর মাধ্যমে হাইপারলিঙ্ক যুক্ত করা। হাইপারলিঙ্ক 3 প্রকার। প্রথম হচ্ছে ইন্টারনাল, দ্বিতীয় এক্সটার্নাল, তৃতীয় হচ্ছে ইমেল সংযুক্ত। এই 3টি হাইপারলিঙ্ক কিভাবে প্রশ্নে আসে সেটি আমরা এখন দেখব। দেখো আমি এই উদ্দীপকে 3টি প্রশ্ন একসাথে দিয়েছি। এখানে এটি একটি উদ্দীপক ধরে নাও, উদ্দীপকে দেওয়া আছে testfile.html, এই ফাইলটি এখানে দেওয়া আছে এবং এখানে এই ফাইলে ঢাকা, খুলনা, ফরিদপুর এই 3টি লাইন লেখা আছে। এখন প্রথম প্রশ্ন হচ্ছে ইন্টারনাল। ঢাকা লেখাটির সাথে testfile.html পেজটি যুক্ত করতে হবে, মানে এই ঢাকা এই লেখার সাথে আমাদের এই ফাইলটি যুক্ত করতে হবে, এটি হচ্ছে ইন্টারনাল। এক্সটার্নাল প্রশ্ন হচ্ছে খুলনা লেখাটি ক্লিক করলে yahoo.com চালু হবে। যদি খুলনাতে আমরা ক্লিক করি তাহলে yahoo.com চালু হবে। এরপর রয়েছে ইমেল সংযুক্ত। এটি হচ্ছে ইমেল সংযুক্ত, মানে ফরিদপুরের লেখাটির সাথে এই ইমেলটি সংযুক্ত করতে হবে। এই 3টি প্রশ্নে আমি একটি উদ্দীপকের সাহায্যে দেখিয়েছি। হাইপারলিঙ্কের মধ্যে এই 3টি অপশনই বারবার প্রশ্নে আসে এবং এই 3টি প্রশ্ন যদি তোমরা ভালোভাবে শিখতে পারো এবং এই ট্যাগগুলো ভালোভাবে মনে রাখতে পারো তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। তো চলো প্রথম প্রশ্নটির উত্তর দেখি। এই ট্যাগগুলো তো কমন ট্যাগ, সবগুলো উত্তরেই থাকবে। এরপর যে ট্যাগটি রয়েছে এটি হচ্ছে মূল ট্যাগ। এই ট্যাগটি হলো এই কৌণিক ব্র্যাকেটের ভিতরে আমাদেরকে দিতে হবে href, তারপর ডাবল কোটেশনের মধ্যে testfile.html যে ফাইলটি আমরা সংযুক্ত করব ওই ফাইলটি এই ডাবল কোটেশনের মধ্যে দিয়ে দিব। এরপর ব্র্যাকেট দিব, এরপর ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব অ্যাট্রিবিউট, এটি ক্লোজ করলাম। এরপর br দিব মানে ব্রেক করব, এরপর দ্বিতীয় লাইন এবং এরপর তৃতীয় লাইন। এটি হচ্ছে প্রথম 1 নং কোয়েশ্চেনের উত্তর। তোমরা ভালোভাবে খেয়াল করো এই উত্তরটি কিভাবে করা হয়েছে, এই ট্যাগটি কিভাবে লেখা হয়েছে এটি দেখো। প্রথমে href, তারপর যে ফাইলটি লিঙ্ক করবে সেই ফাইলের নাম এবং যেই লেখার সাথে লিঙ্ক করবে তারপর এই ট্যাগের পরে কিন্তু ওই লেখাটি হবে। এরপর অ্যাট্রিবিউট ক্লোজ করবে, এরপর br দিবে মানে লাইন ব্রেক করবে। এরপর হচ্ছে দ্বিতীয় প্রশ্নের উত্তর এক্সটার্নাল।
এক্সটার্নাল হচ্ছে খুলনার সাথে yahoo.com চালু করতে হবে, মানে খুলনাতে যদি কেউ ক্লিক করে তাহলে yahoo.com চালু হবে। এই জন্য আমরা যা কাজ করতে চাই, মানে যেখানে যেতে চাই সেটি হচ্ছে এই ডাবল কোটেশনের ভিতরে থাকবে এবং যেখানে ক্লিক করলে এই জায়গায় যাবে সেটি থাকবে হচ্ছে এই ব্র্যাকেটের পর। এরপর বিআর ইউজ করতে হবে। এরপর রয়েছে ইমেল সংযুক্ত করা। কিভাবে ইমেল সংযুক্ত করতে হয়, ইমেল সংযুক্ত করার ট্যাগটি হচ্ছে এই ট্যাগ href, তারপর মেল টু। এই মেল টু কিন্তু এখানে লিখতে হবে, না হলে কিন্তু ইমেল সংযুক্ত হবে না। তারপর মেল টু লেখার পর এই ইমেলটি, যে ইমেল তোমরা সংযুক্ত করতে চাও ওই ইমেলটি এখানে দিয়ে দিতে হবে। এরপর ডাবল কোটেশন দিয়ে ব্র্যাকেট দিয়ে তারপর দিয়ে দিতে হবে ফরিদপুর, মানে এই লেখাটির সাথে এই ইমেল সংযুক্ত করতে হবে। তারপরে অ্যাক্টিভিটি ক্লোজ করবে। এই তিনটি হচ্ছে হাইপারলিংকের গুরুত্বপূর্ণ তিনটি অপশনের কাজ। বিভিন্নভাবে প্রশ্ন থাকতে পারে হাইপারলিংক নিয়ে, বিভিন্ন টেবিলের ভিতর, ফর্মের ভিতর, বিভিন্ন ছবিতে হাইপারলিংক অ্যাড করতে বলা হতে পারে। যদি তোমরা এই তিনটি ট্যাগ মুখস্থ রাখতে পারো, এই তিনটি ট্যাগ ছাড়া কিন্তু আর কোনো হাইপারলিংক নেই। এই তিনটি ট্যাগ যদি মুখস্থ রাখতে পারো তাহলেই তোমরা সব জায়গায় এই ট্যাগটি ব্যবহার করতে পারবে। যেখানে ব্যবহার করতে বলবে ঠিক সেখানে এই লাইনটি তোমরা লিখে দিয়ে দিবে হাইপারলিংকের, তাহলেই কাঙ্ক্ষিত কাজটি হয়ে যাবে। তো চলো এটি এখন আমরা রেজাল্ট দেখি। রেজাল্ট দেখার জন্য প্রথমে আমাদের নোটপ্যাডে এই কোডটি লিখতে হবে, এরপর সেভ করতে হবে। এরপর দেখো এখানে কিন্তু এইটি সেভ হয়ে গিয়েছে, এই ফাইলটি সেভ হয়ে গিয়েছে। এখানে ডাবল ক্লিক করে ওপেন করো। ওপেন করলে দেখাবে, দেখো এখানে কিন্তু 1 নং কোয়েশ্চেন আনসার হচ্ছে যে ঢাকা। যেমন ঢাকাতে ক্লিক করলে কি বলা হয়েছিল, উদ্দীপকে যে test.html ফাইলটি সংযুক্ত করতে বলা হয়েছিল, এখানে আমরা সংযুক্ত করে ফেলেছি। দেখো এই তিনটি ঢাকা, খুলনা, ফরিদপুর তিনটি কিন্তু লিঙ্ক হয়ে গিয়েছে। এখানে ক্লিক করলেই এই ফাইলটি সংযুক্ত হয়ে যাবে, এটি বোঝাচ্ছে। খুলনা, ফরিদপুর এখানে ক্লিক করলেই কাঙ্ক্ষিত গন্তব্যে আমরা যেতে পারবো। তো আমাদের কোডটি সঠিক হয়েছে, এভাবে তোমরা কোড সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে এগুলো দেখতে পারবে। এটি হচ্ছে হাইপারলিংকের কাজ। হাইপারলিংকের এই তিনটি কাজ আমরা দেখিয়েছি, এক উদ্দীপকের সাহায্যে আমরা তিনটি কাজ দেখিয়ে দিয়েছি। আজকের এই ভিডিওর এই পর্যন্তই। আগামী ভিডিওতে দেখব আমরা কিভাবে অর্ডার এবং আনঅর্ডার লিস্ট তৈরি করতে হয়, কিভাবে টেবিল তৈরি করতে হয় এবং কিভাবে ফর্ম তৈরি করতে হয়। এইসব নিয়ে আগামী ভিডিওতে কথা হবে। আজকের এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।